সুপ্রিয় দর্শক, আজকের বিষয় হচ্ছে জিঙ্ক বি ট্যাবলেট। জিঙ্ক বি ট্যাবলেট মূলত একটি মাল্টিভিটামিন ট্যাবলেট, যা আমাদের শরীরে অত্যন্ত কার্যকারী প্রয়োজনীয় ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এর অভাব পূরণ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং স্নায়বিক দুর্বলতা কাটাতে বেশ কার্যকর। এবং এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জিঙ্ক বি এর মূল উপাদানসমূহ হচ্ছে: এই ট্যাবলেটে সাধারণত ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন বি6, ভিটামিন সি, অর্থাৎ আপনারা এই ট্যাবলেটের মধ্যে পাবেন যা 5টি উপাদান দিয়ে তৈরি। এটি কেন খাবেন বা এর কার্যকারিতা কী? ডাক্তাররা সাধারণত যে সমস্যাগুলোর সমাধান হিসাবে দিয়ে থাকেন। 1 নম্বরে হচ্ছে ভিটামিনের অভাব পূরণ। শরীরের ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এর দীর্ঘমেয়াদী ঘাটতি থাকলে এই ট্যাবলেটটি পূরণ করে থাকে। 2 নম্বরে হচ্ছে স্নায়বিক দুর্বলতা, হাত পা ঝিঝি করা, অবশ ভাব বা স্নায়ুর ব্যথা কমাতে এটি কার্যকর। 3 নম্বরে হচ্ছে মুখের ক্ষত বলতে মুখের ঘা, মাউথ আলসার বা জিহ্বার ঘা হলে এটি দ্রুত নিরাময়ে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে শারীরিক দুর্বলতা, অতিরিক্ত পরিশ্রম, দীর্ঘ অসুস্থতা, অর্থাৎ দীর্ঘদিন অসুস্থতা থাকলে বা অস্ত্রোপচারের পর শরীরের শক্তি ফিরে পেতে এটি সহায়ক হিসাবে কাজ করে থাকে। 5 নম্বর হচ্ছে চর্ম ও চুলের যত্ন। ভিটামিন বি কমপ্লেক্স ত্বক সুস্থ রাখতে এবং চুল পড়া কমাতে ভূমিকা রাখে। 6 নম্বরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি শক্তিশালী করে এবং সংক্রমণ থেকে বাঁচায়। এখন জানব এই ট্যাবলেট কিভাবে সেবন করবেন। খাওয়ার বা নিয়ম: সাধারণত প্রতিদিন 1টি করে ট্যাবলেট ভরা পেটে খাওয়ার পরামর্শ দেওয়া হয়, তবে আপনার শারীরিক অবস্থা ভেদে ডাক্তারের ডোজ পরিবর্তন করতে পারেন। সতর্কতা: গর্ভাবস্থায় বা স্তন্যকালে যে কোনো ভিটামিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এখন জানব পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত এর কোনো বড় পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কারো ক্ষেত্রে প্রস্রাবের রং কিছুটা হলুদ হতে পারে, যা ভিটামিন বি2 এর কারণে হয় এবং ক্ষতিকর নয়, অথবা পেটের সামান্য অস্বস্তি হতে পারে। বিশেষ দ্রষ্টব্য: যে কোনো ওষুধের ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘ সময় খাওয়া উচিত নয়। আপনার যদি কিডনি বা লিভারের কোনো জটিলতার সমস্যা থাকে, তবে এই ওষুধটি শুরু করার আগে অবশ্যই বিশেষজ্ঞের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন। আপনি কি বিশেষ করে মুখের ঘায়ের সমস্যায় বা দুর্বলতার কারণে খাওয়ার কথা ভাবছেন? তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি সেবন করবেন। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যজনকে দেখার শেয়ার করে সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।